নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ তো মহাশিবরাত্রি, শিবরাত্রির দিনে আজকে উপোস করেছি। উপোস করে বাবার মাথায় জল ঢালতে গেলাম, ভোলে বাবার মাথায়। তো এখানে আমাদের এখানে শিলিগুড়িতে আনন্দময়ী কালীবাড়ি আছে, সেই আনন্দময়ী কালীবাড়িতেই গেলাম। এখানে আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, সবাই নিচে বসে দেখো ফটো তুলছিল। আমি প্রথমে ভোলে বাবার দর্শন করে নিলাম। ভোলে বাবার মন্দিরের সামনে যেহেতু অনেক ভিড়, তাও আমি সামনের থেকেই দর্শন করে নিলাম। দর্শন করে মায়ের মন্দিরে দর্শন করতে গেলাম। এই দেখো মায়ের মন্দিরেও দর্শন করলাম, এখানেও ভিড় আছে। মায়ের মন্দিরে মাকে দর্শন করে তারপর আমি সম্পূর্ণ মন্দিরটাকে একটু ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো তোমরাও, সুন্দর, খুব সুন্দর মন্দিরটা বানিয়েছে, দারুণ লাগে, খুব মন ভালো হয়ে যায় একবার দেখলেই। তো দেখে আমি এখানে ভোলে বাবার মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়ে পড়লাম। যেহেতু এখানে অনেক ভিড়, সেখানে লাইনেই দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে আমি প্রথমে লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর ভেতরে ঢুকলাম। আস্তে আস্তে এখানে যারা আগে পুজো দিচ্ছিল, সেখানে আগে সবাই পুজো দিয়ে নিল। পুজো দিয়ে তারপর ভিড়টা একটু কমলো। তারপরে আমার আমি দাঁড়িয়ে পড়লাম সামনে, পুজোর জিনিসগুলো দিয়ে পুজো দিচ্ছিলাম। বাবার মাথায় প্রথমেই আমি দুধ, জল, এগুলো সব কিছু ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে ঘি, মধু সব কিছু দিয়ে বাবাকে পুজো দিয়ে দিলাম। তারপর বাবা মাথায় আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম। ওখানে যেহেতু ভিড়, পুরোটা ভালো করে দেখাতে পারছিলাম না, অল্প অল্পই দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। দর্শন করো। আর দেখো তারপর ফুল, বেলপাতা, বাবার তো মেন হলো বেলপাতা। বেলপাতা ফুল দিয়ে আমি পুজো দিলাম। পুজো দেওয়ার পরে এই তো ফলগুলো দিয়ে দিচ্ছে বাবাকে, যেখানে 5 রকমের ফল। তারপর বাবার যা যা পুজো দেওয়ার, আমি আবার একটু ফুল বেলপাতা দিয়ে বাবাকে পুজো দিলাম। পুজো দিয়ে আমার মনের যা ইচ্ছা আছে আমি সেটা বাবাকে জানালাম। বাবাকে জানিয়ে দেখো এখানে খুব ভিড় হয়েছে, তো আমি পুজো দেওয়া আমার হয়ে গেল। আস্তে আস্তে দেখো এখানে আমি সরে এলাম পেছনে। তারপরে আমার ছেলেকে বললাম, বাবা তুমিও দাও। তো ও দিল। বাবার মাথায় জল জল দেওয়ার জন্য দাঁড়ালো। এখানে তো প্রচণ্ড ভিড়। তারপরে ও পিছনে দাঁড়ালো। তারপর ভিড়টা কমার পরে এই তো ও এখন পুজো দেবে। পুজো দিয়ে বাবার মাথায় দুধ জল ঢাললো। ঢেলে তারপর উপরে যে কলসিটা আছে, সেখানেও বাবার মাথায় একটু কলসিটার মধ্যে দিয়ে দিল। আস্তে আস্তে দুধ জলটা পড়বে বাবার মাথায়। তারপরে এখানে বেলপাতা ফুল দিয়ে পুজো দিচ্ছিল। দেখো এই দাদাটা সব ফল টলগুলো সরাচ্ছিল, কারণ অনেক হয়ে গেছে এখানে, তাই সরিয়ে দিচ্ছিল। একটু কমবে এখানে সুন্দর করে। সবাই তো পুজো দিচ্ছে না, অনেক হয়ে গেছে দুধ জল, তাই একটু পরিষ্কার করে দিচ্ছিল। আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা। তারপর আমি বাইরে গিয়ে এই তো ধূপধুনা দেখাচ্ছিলাম। তারপরে কিন্তু আমি মায়ের মন্দিরেও পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়া হয়ে তারপর বাইরে এসে ধূপধুনা দেখাচ্ছি, কারণ ভেতরে অনেক ভিড়, ওখানে ধূপধুনা দেখাতে দেয় না, ধরাতেও দেয় না, কারণ একটু ভয়ের কারণ হয়ে যেতে পারে। তাই বাইরে এসে ধূপধুনা দেওয়াটাই ভালো। বাইরে এসে আমি ধূপধুনাটা দেখিয়ে নিলাম সুন্দর করে। দেখো আমি বাইরে এখানে দেখানো হয়ে গেল বাবার মন্দিরে, মায়ের মন্দিরে দেখিয়ে তারপরে যে সামনে বেল গাছটা আছে, সেই বেল গাছের ওখানে আমি যাব। গিয়ে ওখানে বেল গাছেও আমি পুজো দিয়ে নেব, ধূপধুনা দেখিয়ে নেব। ধূপধুনা আস্তে আস্তে বেল গাছের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে সবাই বেলপাতা ফুল সব কিছু দিয়েই পুজো দেয়, জল দেয়, ধূপধুনাও দেখায়। এই দেখো সুন্দর সবাই পুজো দেয় এখানে। আমিও দেখিয়ে নিলাম, আমার ছেলেকেও বললাম, বাবা তুমিও দাও। ও দিল। দেওয়ার পরে এখানে প্রণাম করে নিলাম বেলগাছে। এখানে প্রণাম করে আমার মনের ইচ্ছা আমি বাবাকে জানালাম। তারপর পুজো দিয়ে এই তো আস্তে আস্তে হর হর মহাদেব বলে তারপর আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে এলাম। এখানে দেখো রাম সীতার যে মূর্তিটা বানিয়েছে না, খুব সুন্দর, কিন্তু রাম সীতার মূর্তিটা ভীষণ ভালো লাগে দেখলে। আর দেখো এখানে এখন পুজো দেওয়া হয়ে গেল। এই তো দেখো কি সুন্দর, এইদিকে ধূপধুনা দেখানো সব কিছু হয়ে গেল। তারপর আমরা মন্দিরে উঠে এলাম। মন্দিরে আবার ধূপধুনা ধরিয়ে এখানে মায়ের দর্শন করিয়ে নিলাম।
এখানেও সবাই পুজো দিচ্ছিল, দেখো খুব সুন্দর, দারুণ লাগে। তারপরে ধূপ ধুনা ধরিয়ে এই তো মাকে আরতি করে নিলাম, একটু আরতি করিয়ে তারপর আমরা আসবো। দেখো আরতি করছি এখানে, এই যে দেখো এখানে আছি দুর্গা মা, দুর্গা পুজো বাসন্তী পুজো হয় এই মন্দিরে, সুন্দর আলাদাই, মানে এই মায়ের মন্দিরে গেলে একদম প্রাণ জুড়িয়ে যায়, মানে আলাদাই একটা ভালো লাগে। যে প্রথমেই মানে এই মায়ের মন্দিরেই আমি গিয়েছিলাম, আমি যখন প্রথমে বিয়ে হয়ে আসি তখন আমি এই মায়ের মন্দিরেই গিয়েছিলাম, তাই একটা মনের একটা আলাদাই একটা আনন্দ, এই মন্দিরে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়, খুব ভালো লাগে মায়ের মন্দিরে। দেখো এখানে সবাই, দেখো এখানে কত ধূপবাতি মোমবাতি এগুলো দিয়ে মানে পুজো দেওয়া হয়ে গেল, আর এখানে দিতে আর বাড়ানোর সময় দেখো এই যে শ্রীকৃষ্ণের অর্জুনের রথের সারথি, এখানে আছে অর্জুনের রথ। আর এই দেখো এখন আমরা একটু বেরিয়ে যাচ্ছি, সামনে মন্দিরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের, তারপর বেরিয়ে আসলাম। সামনে যে প্রসাদ ভান্ডারের দোকান আরও আছে, এখানে ঠাকুরের জামা কাপড় বা এমনি এমনি কাপড়ের দোকান। দেখো আস্তে আস্তে বেরিয়ে এসে এখানে অনেক মায়েরা থাকে, ভক্ত, তারা আশীর্বাদ করে, তাদের কিছু দিতে হয়, সেগুলো দিয়ে আমরা আস্তে আস্তে এখন বাইরের দিকে বেরিয়ে আসবো। তো দেখো বন্ধুরা আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা বাইরের দিকে বেরিয়ে আসবো। তো কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে বন্ধুরা, টাটা বাই বাই।